ইসলাম বিরোধী কোনো আইন। তোমরা যত ষড়যন্ত্র করো ভারতের প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও। খোদার কসম, ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরে রামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে। সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা কিতা করবেন, কিতা ভাই দিয়া কি একটা জিতছে, এবার বেড়া হইলে উঠছে, জিতছে, রাখছে নি। এই তারে বরে এই তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারাও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া যে আসলে আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, এটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। ২ তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কুরিয়াতে। আমার বাংলাদেশের যারা কুরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কুরিয়াতে জায়গা কিনা ৮ কোটি টাকা খরচ করিয়া আমার কুরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কুরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদরা তো একজন হুজুরাইন্য উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে মিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ কোন না কেন? আপনার কি আফসোস লাগতেছে? আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হেন? তো এই জন্য আমি ২ তারিখে কুরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেহরে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ। ১২ তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে তো এক সময় দেবিদ্যার আমি এত মাহফিল করছি, কখনো আমারে মানুষে জিগা হুজুর আপনার বাড়ি কি দেবিদ্যা? দেখবেন না বাউনফাড়া দেবিদ্যার লগে দিয়ে অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্যা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন, আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়া রয়েছে। ও ৩৪-৩৫ বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি, ওহন দেবিদ্যার আগে যারারে দেখছি, অনেকে ওহন আর নাই। তা আমরা সবাই মিললে যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও। একটা লোক উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয় ছেলেরারে শুনছো? তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা,
ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি বিচাইর না। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো, বইব নাতে কি তাতে বইব না, বইলা নাতে রুখ লইয়া লাইছে, তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই লিব। সাইডা দিতে সাইডে আয়োগ, সাইডে আয়োগ কি হর বহন তার ইমার্জেন্সি, সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিলে কিন্তু দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে এই ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে ৬,০০০ টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় ৩০ জনের মতো ছাত্র আছে। আমার ১ নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন। বলবেন যে হুজুর আপনি আগাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আছি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়। কোনো সমস্যা হলে জানাইবেন, ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। ১ নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাইদে মাইদে আইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা আইয়া খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে মাইদে আইনা সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট, হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র? বিলে 30 জন। আপনার শিক্ষক কয়জন? বিলে 3 জন। বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইল 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, কোথাও চা খায়াব। হেবারে ধর বুঝছে না, হেবারে তো মনে করছে চা খাইব। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া ইয়ে উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 4টা আপনি বইয়া রয়েছেন। এখান দিয়ে ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান দিয়ে যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনার। আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা কম? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও। এই কারণে এই ফলার আনা আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না, হাফেজ হইয়া সারলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত, সুবহানাল্লাহ কনা দো। আজকা যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তান্ডা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি, আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম। এমনটাই মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনও রয়েছে। তো হাফেজ হয়েছে, পরে হাসরের ময়দানে উঠছে, তার আব্বারে আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে। পরে তার আর কেউ নাম মনে পড়ে না, আটকা মনে পড়ছে বিস্কুট ওলা, খাস্তা ওলা। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না না খিতা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না। আমি হঠাৎ ছুটে আসলাম, ওই যে কটা দাঁড়িয়ে যান দিয়া আল্লাহ এবার দেন, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছো, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তার যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কর? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা পরে খেত বেড়াই বেচালানো লাগে, তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনার বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে, এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও? জোরে কেন তো আসেনি? আমরা তৌফিক অনুযায়ী দেব, হগলে বেশি দেওয়া রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেলিয়ে কইবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি, আসলে তো আমরা দায়িত্ব কতটা হয়তো কতভাবে খরচ করি। 35টা বিস্কুট লই আইলে আমার কেউ করে বইটা গিয়া আল্লাহ তো কতটা হয়ে দিছে, এইটা রুচিল, এইটা নিজে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইলো না হইল, আমার সিটটা ফুট থাকলে খাইলো না হইল, এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে ভাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর সিজি গেছে, কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, কয় ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আই বলে 100 বলে কয় আর 100 কার লাগিয়া, কয় 50 জন সমাজের লোক কয়া, আর 30-35 জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কইতেন না?
দেখবেন আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ক্ষেত্রা লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মুন ধান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেন। আলুডি লাগাইছেন, নিয়ত করবেন। কোম্পানিগুলো এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইতেন দিয়ালাম খাইব। যেগুলা করল্লা থাকলে এমনি 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 ফলাই বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন। ফইলা বেতনটাতে 5,000 টাকা মাদ্রাসাত, দেখবেন আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ঠিক কিনা কহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠটালা অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই। একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন, আমার দা আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह मरहुम मोहम्मद আক্কেল আলী মুন্সি মেম্বার সাহেবের রুহের মাগফিরাত ও এলাকাবাসীর সকল কবরবাসীদের ইসালে সওয়াব উপলক্ষে আজকের এই মহতি মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, পীরে কামেল হযরত মাওলানা মুশতাক ফয়েজি পীর সাহেব নাগাইশ দরবার শরীফ আজকের মাহফিলের বিশেষ আলোচনা করেছেন প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আবুল বাশার সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি। আরও আলোচনা করবেন এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশের সুপরিচিত প্রখ্যাত ওয়াইস আলেম দ্বীন হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইলিয়াস দামাত বারাকাতুহুম সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, দিগারে উলামায়ে কেরাম, মুআজ্জাজ মুহতারাম, পর্দার অন্তরের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি কালেমাতু শুকরিয়া আদায় করি যেই মহান রব মালিক আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘদিন পরে, দীর্ঘ অপেক্ষার পরে, অক্লান্ত মেহনত আর পরিশ্রমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা এই গ্রামে এত সুন্দর একটি জান্নাতের বাগানের ব্যবস্থা করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের আবহাওয়াটা অত্যন্ত সুন্দর, গতকালকের চাইতেও অনেকটা ঠান্ডা। আমরা দোয়া করি আজকের এই মাহফিল যাকে কেন্দ্র করে মরহুম আক্কেল আলী মুন্সি সাহেবের কবরটাকে যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ বাগান মাকাম বানায় দেন। সকলে বলেন আমিন। মেরে ভাই দোস্ত, কথা লম্বা চূড়া নয়, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান মুশতাক ফয়েজি পীর সাহেব হুজুর এশারের নামাজ আমাদের এখানে পড়বেন বলে আশা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, যার অপেক্ষায় বাংলাদেশের হাজারো যুবক অপেক্ষমান, বিশেষ করে তিতাসের হাজারো যুবক আজকের মাহফিলের অপেক্ষায় আছে। কখন এশারের আজান হবে, নামাজ হবে, নামাজের পরে কাঙ্ক্ষিত মেহমান বসবেন, তাহার আলোচনা শুনবেন। বহু যুবক
রাস্তাঘাট, দোকানপাট, মাহফিলের প্যান্ডেলের এদিক সেদিক দাঁড়িয়ে আছে না নাই? বহু মানুষ দাঁড়ায় আছে। আমি যখন গাজীপুর থেকে রওনা হই, সাগরফেনা থেকে রওনা দিয়ে গাজীপুর স্টেশনে দাঁড়াই, তো এক লোক আমার জিজ্ঞা, হুজুর আপনি কই যান? তা আমি বললাম যে কাপাসকান্দিরা মাহফিলে। উনি বলতেছে আজকে এমন একজন বক্তা আনতাছে, তো দুষ্টামি করে আর কি, আমার যেহেতু একটু কাছাকাছি পরিচিত, বাইতে ফোরসা ফাঁকেনা করে আইসেন নি। আমি কই কে রে? বেড়ায় এমন কথা কয়, হাসতে হাসতে মুচটা দাউন লাগে। কথা বুঝছেন? আমি কইলেও কি রেতে কথাটা, কথা বুঝতে পারছেন? আসলে ওনার হাসির ভিতরেও অনেক শিক্ষণীয় কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকে মনে করি হাসায় চলে যায়, না, ওনার এই হাসানের ভিতরে শিক্ষণীয় গল্পগুলি আমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা ওদিকে যাচ্ছি না, কথা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে হায়াত দিয়েছেন। আমার বাবার আগে আমি দুনিয়াতে আসার মতো কোনো সিস্টেম নাই, কিন্তু আমার বাবার আগে আমার যাওয়ার রাস্তা আছে না নাই? আল্লাহ তাআলা চাইলে আমার বাবার আগে, আমার সন্তানের আগে, আমার মায়ের আগে, আমার দাদার আগে আমাকে দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হায়াত, মানুষের জিন্দেগি, হায়াতের সামান্য পরিমাণ সময়েরও কোনো গ্যারান্টি নাই। যেই কোনো সময় সে মরে যাবে, দুনিয়ার জমিন ত্যাগ করে তাকে পরকালে ছেড়ে দেওয়া হবে। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে সর্বপ্রথম তাহার নামটাকে মানুষ ভুলে যায়। কি ভুলে যায়? সবাই বলেন। নাম ভুলে যায়। মৃত্যু হবে আপনার, তাইসা আপনার প্রতিবেশী বলবে লাশটা কোথায়, আর বলবে না যে সাইফুল কোথায়। এটা বলেন না? বলে আইসা বলে লাশটা কোথায়, অমুক জায়গায়। বলে লাশের চেহারাটা দেখা যাবে? আমার ভাইয়ের চেহারাটা দেখতে চাই, এই কথাটা কেউ জবান দিয়ে বলে না। বলে যে লাশের চেহারাটা কি শেষবারের মতো দেখা যায়? বলে হুজুর লাশের চেহারাটা কি তার আত্মীয় স্বজনকে দেখানো যায়, প্রতিবেশীকে দেখানো যায়? মৃত্যুর পরে আপনাকে, মৃত্যুর আগে যেভাবে মানুষ আপনার নাম ধরে ধরে ডাকছে, সর্বপ্রথম মরণের পরে আপনার নামটাকে মানুষ ভুলে যাবে, আপনার নামটা লাশে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরও আমাদের এত অহংকার, এত বাহাদুরি, এত তাকাব্বুর, এত হিংসা বিদ্বেষ। এই জন্য দুনিয়াতে আল্লাহ যতদিন বাঁচায় রাখে, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করা, আল্লাহ ইমানি জিন্দেগি আর সম্মানওয়ালা জিন্দেগি দান করেন। কি দোয়া করা? ইমানি জিন্দেগির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা। কারণ দুনিয়ার মধ্যে সবচাইতে দামি বস্তু হলো আমার ঈমান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো ঈমান। ঈমানের চাইতে দামি কোনো জিনিস নাই, ঈমানের চাইতে দামি কোনো বস্তু নাই। যেই মানুষের ঈমান আছে তার দুনিয়াতেও দাম আছে, মরণের পরেও দাম আছে। যেই মানুষের ঈমান নাই, ওই মানুষটাকে দুনিয়াতে সামান্য পরিমাণ মানুষ দাম দিল, মরণের পরে তাহার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া যদি কোনো মানুষ দুনিয়া থেকে বেঈমান হয়ে মারা যায়, ওই জাহান্নামের ফেরেশতা বলবে, আল্লাহ আপনার এই মানুষটা, এই বান্দাটা তো দুনিয়াতে ঈমান ছাড়া ছিল, মুসলমান ছিল না। আয় আল্লাহ, যদিও দুনিয়ার কোনো মানুষ জানতো এই মানুষটা মুসলমান, কিন্তু মানুষটার কৃষ্টি, কালচার, আচার, ব্যবহার, কথাবার্তা এমন, লোকটা দুনিয়ার মধ্যে লোকটা ঈমান হারা হয়ে কবরে আসলো। আল্লাহ বলবেন, ঈমান হারা হইয়া কবরে আসে, জাহান্নামের ফেরেশতা যাও, লোকটাকে টানিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দাও। কথা বলেন ঠিক কিনা? এ বাবাজি আমার, দুনিয়ার মধ্যে যতদিন বাইচা থাকবে প্রথমে ঈমান আনবে আল্লাহর প্রতি। কথা বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ ছাড়া আমার কোনো মাহবুদ নাই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না। যায় নাকি? জোরে বলেন যায়? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায় না। আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ মারতে পারে না,
আল্লাহ ছাড়া কেউকে জীবন দিতে পারে না। জীবন মরণ মৃত্যু সব কিছুর মালিক কি? জোরে বলেন কে? আল্লাহ বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ বলেন, নবী আমার জানায়া দেন, নিশ্চয় আমার বান্দার নামাজ, আমার বান্দার রোজা, দুনিয়াতে বেঁচে থাকা, দুনিয়াতে মরে যাওয়া, দুনিয়াতে কুরবানি, দুনিয়ার সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য, ঠিক কিনা? যেই মানুষটার জীবন মরণ সব আল্লাহর জন্য হয়, ওই মানুষটা মরলেও কোনো ভয় নাই, মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যেতে দেরি হবে না। এই জন্য আল্লাহর প্রতি ঈমান আনা, আল্লাহর পরে নবীর প্রতি ঈমান আনা। কার প্রতি? সবাই বলেন না কার? নবীর প্রতি ঈমান আনা। এ বাবাজি আমার, আল্লাহর নবীর প্রতি ঈমান আনা। আমার আপনার নবীর চাইতে বড় কোন নবী আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আমার নবীর চাইতে বড় কোন নবী দুনিয়াতে আল্লাহ পাঠান নাই। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো নবী নাই। আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোনো রসুল নাই। আমার নবী দুনিয়ার সব যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, যত রসুল আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, সব চাইতে দামি পয়গম্বর হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জানায়া দেয়, যেই মানুষটা আমি নবীর প্রতি একবার দুরূদ পড়ে, কয়বার? জোরে বলেন কয়বার? একবার দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, নবী আমার জানায়া দেন, ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা সওয়াব হয়ে গেছে। আমার আল্লাহ ওই ব্যক্তির ইজ্জত আর সম্মান মর্তবা 10 গুণ বাড়ায়া দিছে। নবীর প্রতি দুরূদের এত শান, নবীর প্রতি দুরূদের এত মান, নবীর প্রতি দুরূদ পড়লে লস না লাভ। এই জন্য বাবাজি আমার, আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা, যেই মানুষের অন্তরে আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা নাই, ওই মানুষটার দুনিয়াতেও দাম নাই, মরণের পরেও আমার আল্লাহর কাছে দাম নাই, ঠিক কিনা? তেরে হামকে আকে সবকো দিল তেরে জু জালিয়া, सबके या दिल तेरे हा कर दिल ने या रब से हया, तेरे हामा शुजाते मदीना की वाला है, सबके यादर तेरे दिल में तमन्ना की मदीना। মদিনাওয়ালার প্রেম অন্তরে রাখা, যেই মানুষের অন্তরে মদিনাওয়ালার প্রেম থাকে, যেই মানুষের অন্তরে মদিনাওয়ালার ভালোবাসা থাকে, ওই মানুষটা আমার আল্লাহর কাছে দামি মানুষ, ঠিক কিনা? পটিয়ার মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বাইতুল্লাহ গেছে হজ করার জন্য। আল্লাহর ঘর বাইতুল্লাহ, কাবা শরীফের কালো গিলাপটা ধরলেন, কালো গিলাপটা দইরা ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি চোখের পানিগুলি ফালাইয়া কান্নার আওয়াজ উঠাইয়া দিছেন। চোখের পানিগুলা ফালাইয়া কান্না করে, আল্লাহ যদি দুনিয়াতে আমারে কোনোদিন পাগল বানাও, ওই মদিনাওয়ালার পাগল বানাইবা। যদি আমারে দুনিয়াতে পাগল বানাও, তোমারে কালাগরের পাগল বানাইবা। যদি আমারে পাগল বানাও, কালাগর বাইতুল্লাহর পাগল বানাইবা। যদি আমাকে পাগল বানাও, মদিনাওয়ালার পাগল বানাইবা। দুনিয়ার ক্ষমতার পাগল বানাইও না, দুনিয়ার নারীর পাগল বানাইও না, বাড়ির পাগল বানাইও না, দুনিয়ার সৌন্দর্যের পাগল বানাইবা না, একমাত্র পাগল বানাইবা আল্লাহ তোমার মদিনাওয়ালার আর তোমার পাগল। সুবহানাল্লাহ। কার পাগল? জোরে বলেন কার? একমাত্র আল্লাহর আর নবীর পাগল হওয়া কথা বলেন, ঠিক কিনা?
এ বাবাজি আবার ওই মদিনাওয়ালার পাগল যারা হয় তাদের দুনিয়াতেও দাম আখিরাতেও দাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা পাগল হব দুনিয়ার নাকি মদিনাওয়ালার? জোরে বলেন কার কার? মদিনাওয়ালার পাগল হয় যেই মানুষটা মদিনার প্রেম অন্তরে লালন পালন করে, ওই মানুষটা বুঝে মদিনাওয়ালার প্রেমের কত মজা। যেই মানুষের অন্তরে আল্লাহর নবীর প্রেম থাকে, ওই মানুষটা বুঝে প্রেমের কি মজা। যেই মানুষটা নবীজির রওজা পাকের সামনে দাঁড়াইয়া, নবীজির রওজা তারের সামনে দাঁড়াইয়া সালাম দেয় আর চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ উঠায়া দেয়, ওই মানুষটা বুঝে নবীর প্রেম ভালোবাসার কত দাম। ঠিক কি না বলে? এই জন্য নবীর প্রেম ভালোবাসা অন্তরে জায়গা দেওয়া দরকার। আমার আল্লাহ জানায়া দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, যদি তোমরা আমি আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা ভালোবাসো কাকে? নবীজিকে। কাকে? নবীজিকে। তাহলে বোঝা গেল নবীর ভালোবাসার সাথে আল্লাহর ভালোবাসা সম্পৃক্ত, আল্লাহর ভালোবাসার সাথে নবীর ভালোবাসার সম্পৃক্ততা আছে। এই জন্য আল্লাহকে যদি পেতে চাও, নবীর ভালোবাসা ছাড়া পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকেও পাওয়া যায় না। এই জন্য শুধু আল্লাহকে মানে নবী মানে না সেও কাফের, শুধু নবী মানে আল্লাহ মানে না সেও কাফের। কথা বলেন ঠিক কি না? আল্লাহকেও মানতে হবে, নবীও মানতে হবে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতা আল্লাহ বানাইছি, ফেরেশতার প্রতি ঈমান আনা, আল্লাহর দেওয়া কোরআনের প্রতি ঈমান আনা, আল্লাহ যত কিতাব বানাইছে ঈমান আনা, নবীগণ রাসূলগণের উপরে ঈমান আনা, তবেই ঈমানদার। কথা বলেন, তবেই তো ঈমানদার, অন্যথা ঈমানদার হওয়া যাবে না। এই জন্য বাবাজি আমার ওই আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকা দাও, অন্তর থেকে হিংসা বিদ্বেষ বাহির করে দাও। আল্লাহর হাবিব জানায়া দেয়, যেই ব্যক্তির ভিতরে হিংসা পাওয়া যায়, যেই ব্যক্তির ভিতরে অহংকার পাওয়া যায়, দুনিয়ার মধ্যে আগুনে যেমন লাকড়িকে জ্বালায়া ছারখার করে দেয়, লাকড়ির মধ্যে আগুন লাগাইলে আগুনটা যেমন লাকড়িকে জ্বালায়া কয়লা বানায়া ছারখার করে দেয়, আল্লাহর নবী জানায়া দেয়, যেই মানুষের অন্তরের ভিতরে অহংকার আছে, যেই মানুষের অন্তরে হিংসা আছে, ওই মানুষের অহংকার আর হিংসা ওই মানুষের আমলগুলাকে আগুনের মতো জ্বালায়া দেয়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ অহংকার মুক্ত জিন্দেগি দাও, হিংসা মুক্ত জিন্দেগি দাও, সম্মানওয়ালা জিন্দেগি দাও, আদবওয়ালা জিন্দেগি দাও, ইমানওয়ালা জিন্দেগি দাও, বেঈমান বানায়া কবরে নিও না। আয় আল্লাহ বেয়াজ্জতি কইরো না, ইজ্জত দান করেন। আয় আল্লাহ সম্মান আপনি দান করেন। এই জন্য মালিকের দরবারে বেশি করে দোয়া করা দরকার, তবে মরণের পরে আমাদের জন্য আল্লাহ জান্নাতের রাস্তাকে সহজ বানায়া দিবেন। ঠিক কিনা? এই জন্য জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় তাহলে দুনিয়াতে ঈমানের উপরে কাজ করতে হবে। জাহান্নাম থেকে যদি বাঁচতে হয় দুনিয়াতে হারাম ছাড়তে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তো দুনিয়াতে সুদ ছাড়তে হবে। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও ঘুষ ছাড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও জেনা ব্যভিচার ছাড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও অন্যের হক খাওয়া নষ্ট বন্ধ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও হালাল হারামের মধ্যে পার্থক্য করে চলতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে পর্দা পুশিদা চলতে হবে। জাহান্নাম থেকে বাঁচতে চাও আল্লাহর দ্বীন শরীয়ত কোরআনের মাধ্যমে
যেইভাবে সাজায় দিছে ওইভাবে দিন শরীয়তকে যদি নিজের জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সর্বজীবনে ফিট করা যায় তবেই আল্লাহর জান্নাতের আশা করা যায়। অন্যথায় জান্নাতের আশা করা বোকামি ছাড়া কিছু নয়। কথা বলেন ঠিক কিনা? সর্বজীবনে আল্লাহর হুকুম বিধিবিধানকে পালন করা, পুরা জিন্দেগিতে আল্লাহর বিধিবিধানকে মান্য করা। আল্লাহ তাআলার বিধিবিধানকে সামান্য পরিমাণ অস্বীকার করলে ঈমান থাকতে পারে না। আল্লাহর বিধিবিধানকে সামান্য পরিমাণ অস্বীকার করে ঈমান থাকার কোনো রাস্তা নাই। এই জন্য সাবধান, ঈমানওয়ালা জিন্দেগির জন্য আল্লাহ তাআলার কাছে বেশির চাইতে বেশি পরিমাণ দোয়া করা। কারণ জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, জাহান্নামের আযাব বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? নবী আমার রহমাতুল লিল আলামিন জানায়া দেয় জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। জাহান্নামের মধ্যে বিশাল বড় একটা গর্ত হবে, পানির হাউজ হবে। জাহান্নামীরা জাহান্নামের সূর্যের আলো সহ্য করতে পারবে না, জাহান্নামীরা সূর্যের আলো সহ্য করতে পারবে না। আমরা দুনিয়াতে সূর্য দেখি কয়টা? জোরে বলেন, কয়টা দেখি? একটা সূর্য দেখি। আমার আল্লাহ একটা সূর্য বানান নাই, আমার আল্লাহ সূর্যের মুখ বানাইছেন 13টা। জোরে বলেন কয়টা? সূর্যের 13টা মুখ আল্লাহ বানাইয়া আমার মালিক আমার আল্লাহ, চিন্তা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন, দুনিয়ার মানুষ আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ফেরেশতারা সূর্যের 12টা মুখের আলো একেবারে বন্ধ করে দাও, ছেড়ে দেওয়া যাবে না। সূর্যের 12টা মুখের আলো একেবারে বন্ধ। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া করে, ফেরেশতা সূর্যের একটা মুখের আলো দুনিয়ায় দাও। এরপরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, সূর্যের আলোটাকে উপরের দিকে দাও। উপরের দিকে দেওয়ার পরে সূর্যের উল্টা পিঠ দুনিয়ার জমিনের দিকে দেওয়া হয়। এরপরে দেওয়ার পরে আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও 70,000 ফেরেশতা, এই সূর্যের উপরে আইস ডল বরফ দিয়া ডলতে থাকো। যখন সূর্যের উপরে ডলতে থাকবে সূর্যটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব হবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমার আল্লাহ সূর্যের 13টা মুখ বানানোর পরে একটা মুখের আলো উল্টা পিঠের আলো দুনিয়ার মধ্যে দিলেন। তাও আবার 70,000 ফেরেশতা সর্বক্ষণ এটার উপরে বরফ ডলতে থাকে, বরফ ডলতে থাকে। একটা মুখের উল্টা পিঠের আলো যদি এত পরিমাণ তাপ হয়, দুনিয়ার জমিনে এত পরিমাণ গরম হয়, গরমের কারণে মানুষ এসির তলে যায়, ফ্যানের তলে যায়, বাতাসে চলে যায়। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে ওই দিন আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ওরে জাহান্নামের ফেরেশতা, আজকে সূর্যের 13টা মুখের আলো দুনিয়ার জমিনের মধ্যে দিয়া দাও। নাফরমানের উপরে আমি আল্লাহ নামাজ ফরজ করলাম, দুনিয়াতে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, আমি আল্লাহর বিধিবিধানগুলাকে মেনে চলে নাই। আমি আল্লাহ পাক অর্ডার করলাম, সূর্য তোমার 13টা মুখের আলো দুনিয়ার মধ্যে দিয়া দাও, হাসরের মাঠের দিকে দিয়া দাও। যখন 13টা মুখের আলো দেওয়া হবে জাহান্নামীরা দৌড়াইতে থাকবে আর বলবে, আল্লাহ বাঁচার কোনো রাস্তা নাই। পানি পানি বলে চিৎকার করে কান্নার আওয়াজ। জাহান্নামী বলবে, আল্লাহ পানি দরকার, পানির পিপাসা বড়, পানির বড় প্রয়োজন হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করো নাই, দুনিয়ার জমিনে হারাম খাইয়া নফরমারে কইরা জীবনটা চালাইলা, আজকে পানি পানি বলে কাঁদো। জাহান্নামের ফেরেশতা তখন ওই জাহান্নামের হাউস থেকে এক গ্লাস পানি দিবে। পানিটা এত গরম, জাহান্নামের ফেরেশতারা পানি দেওয়ার সাথে সাথে জাহান্নামী মানুষটা চিৎকার করে কান্নার আওয়াজ উঠে দিবে, চিৎকার করে কাঁদবে আর বলবে, ও ফেরেশতা, এত গরম পানি দিলা,
ঠোঁটে লাগার সাথে সাথে ঠোঁটের গোস্তটা জমিনের মধ্যে পড়ে যাবে। এবার বলবে আমার ঠান্ডা দাও। এবার যখন নফরমানকে ঠান্ডা পানি গ্লাসের মধ্যে দেওয়া হবে, এত পরিমাণ ঠান্ডা নফরমান ঠান্ডা সহ্য করতে পারবে না, হাত থেকে গ্লাসটা ফালাইতেও পারবে না। এবার বলবে আমার পুরাটা দেহ জ্বলে যায়, আমার জন্য একটু শান্তির ব্যবস্থা করে দাও। ফেরেশতারা বলবে যা হাউজের মধ্যে ঝাঁপ দিয়া দাও। হাউজটা এমন একটা নাপাক, প্রসাব পায়খানা রক্ত আর পুষ পচা গলিত দিয়া হাউজটা বানালো। নাফরমান হাউজের মধ্যে পড়ার পরে চিৎকার করে কান্নার আওয়াজ উঠে দিবে। নাফরমান কাঁদবে আর বলবে ও ফেরেশতারা, এত দুর্গন্ধ সহ্য করা যায় না। ফেরেশতারা ডাক দিয়া বলবে দুনিয়াতে কেন নামাজ ছেড়ে দিলা, দুনিয়াতে কেন রোজা ছেড়ে দিলা, দুনিয়াতে কেন হজ ছেড়ে দিলা, পর্দা ছেড়ে দিলা? জাহান্নামের কথা তো আমার আল্লাহ নবীর মাধ্যমে হাদিস কোরআনের মাধ্যমে তোমাদেরকে জানাইছে। তোমরা জাহান্নামকে কেন ভয় পাও নাই, জাহান্নামের কথা কেন স্মরণ করো নাই? আজকে মরা পুক্তগুলা রক্তগুলা তোমরা খাইতে হবে। জাহান্নামীগুলা চিৎকার করে কান্নার আওয়াজ, জাহান্নামীগুলা চিৎকার করে কান্নার আওয়াজ উঠা দিবে। ও কাপাসকান্দি এলাকার মুসলমান যুবক ভাই, ও তিতাস এলাকার আমার বাবাজিরা, জাহান্নামের ভয় এত ভয়ঙ্কর, জাহান্নামের আযাব এত কঠিন, জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এই জন্য জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও, এখনই তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে রাস্তা ধরতে হবে। আজ থেকে নিয়াত করতে হবে জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, জীবনে বাইচা থাকলে রোজা ছাড়ব না, যদি টাকা থাকে হজ ছাড়ব না, সম্পদ থাকলে যাকাত বন্ধ করব না, শরিয়াতের বিধিবিধানগুলা মেনে চলব, তবে দুনিয়াও সফল কাম, মরণের পরও সফলতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য